উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য সোশিওলজি বা সমাজবিদ্যার আমি সাজেশন তুলে ধরবো। এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, টোটাল 1 থেকে 19-20টার মতো প্রশ্ন আমি তুলে ধরেছি। যারা উচ্চ মাধ্যমিক দিবে সমাজবিদ্যা বা সোশিওলজির 8 মার্কের, এখানে যে প্রশ্ন আমি তুলে ধরেছি, যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন বই থেকে টেস্ট পেপার করে বাছাই করে কাটছাট করে আমরা এই প্রশ্নগুলি সিলেক্ট করেছি। আশা করি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমরা পাবে না, এর মধ্যেই তোমরা সবকটাই কমন পাবে। তাই তোমরা যে সমস্ত প্রশ্ন তুলে ধরেছি নিজের খাতায় লিখে নিবে আর যত পারি তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। তাহলে এবার আমরা মেন পর্বে যাই। উচ্চ মাধ্যমিক 2025 সমাজবিদ্যা বা সোশিওলজি মার্ক 8 ফাইনাল সাজেশন। 1 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? ভারতীয় সন্ত্রাসবাদের কারণ ও তার ফলগুলি উদাহরণ সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এটি। নাম্বার 2, পরিবেশের সংজ্ঞা দাও। ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 3, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো, এর ব্যর্থতার কারণগুলি লেখো। এবার নাম্বার 4, শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষায় মহাত্মা গান্ধীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নাম্বার 5, বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, 5 হলো, 5-এর পরে নাম্বার 6, ভারতে বিশ্বায়নের প্রভাব ও ফলাফলগুলি আলোচনা করো। ভারতে বিশ্বায়নের প্রভাব ও ফলাফলগুলি আলোচনা করো। নাম্বার 7, ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এ প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা আলোচনা করো। ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এ প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা আলোচনা করো। নাম্বার 8, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এ বিষয়ে ভারতীয় সমাজতান্ত্রিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এ বিষয়ে ভারতীয় সমাজতান্ত্রিকদের ভূমিকা আলোচনা করো। নাম্বার 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে সমাজতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 10, পাশ্চাত্যায়ন বলতে কি বোঝো? পাশ্চাত্যায়নের সাথে শিল্পায়ন, নগরায়ন এবং আধুনিকীকরণের সম্পর্ক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন। নাম্বার 11, পরিবারের দুটি প্রকারভেদ লেখো। ভারতবর্ষে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। 11 নম্বর, পরিবারের দুটি প্রকারভেদ লেখো। পরিবারের দুটি প্রকারভেদ লেখো। ভারতবর্ষে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন। নাম্বার এবার 12, জি.কে. গোখলের শিক্ষাচিন্তা বিষয়ে আলোচনা করো। জি.কে. গোখলের শিক্ষাচিন্তা বিষয়ে আলোচনা করো। স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নাম্বার 13, জাতিভেদ প্রথা দূরীকরণ ও ধর্ম প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জাতিভেদ প্রথা দূরীকরণ ও ধর্ম প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 14, নিরক্ষরতা কিভাবে দূর করবে? দারিদ্র্যের 5টি কারণ লেখো। নিরক্ষরতা কিভাবে দূর করবে? দারিদ্র্যের 5টি কারণ লেখো। নাম্বার 15, পরিবেশ সংকট কি? পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে লেখো। 15 নম্বর প্রশ্ন। এবার নাম্বার 16,
স্বয়ংসম্পন্ন গ্রাম বলতে কি বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে কি বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 17, পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তনগুলি ঘটে চলেছে তা বিস্তারিত আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তনগুলি ঘটে চলেছে তা বিস্তারিত আলোচনা করো। নাম্বার 18, বেকারত্ব। বেকারত্ব বলতে কি বোঝো? ভারতবর্ষে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। বেকারত্ব বলতে কি বোঝো? ভারতবর্ষে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। নাম্বার 19, লাস্ট প্রশ্ন, সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? বিভিন্ন বিপন্ন পরিবেশ নিয়ে আলোচনা করো। সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? বিপন্ন পরিবেশ নিয়ে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে দেখলে তোমরা সবাই যে 19টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। দেখো এই প্রশ্নগুলি যে তুলে ধরা হয়েছে আমার কোচিং সেন্টারে যে এক্সপার্ট স্যার আছে তাদের দ্বারা তৈরি যে প্রশ্ন। প্রতিবারেই সাজেশন দেওয়া হয় প্রতিটা সাবজেক্টের। এই সাজেশনের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না, সাজেশনের মধ্যেই সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। গত বছরও হয়েছিল, এবারও আশা করা যায় 99% এখান থেকে তোমরা কমন পাবে। তাই একটা কথা বলি যে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এর পরের কি কি সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব যত পারি তাড়াতাড়ি তোমাদের এই সাজেশনটি দেওয়া অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। আর একটা কথা আর বলি যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এই সমস্ত যে দিনগুলো যাচ্ছে, এই সময়গুলো যে যাচ্ছে, এই সময়গুলো কিন্তু তোমাদের হাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলোকে তোমরা অপচয় করবে না। প্রতিটা সেকেন্ড, যেটা কথা আছে না, জীবনকে সোনা ফলাতে হলে 1 সেকেন্ড অপচয় করা উচিত না, এমন এই ব্যাপার যে এই সময়গুলো তোমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই টাইমগুলোকে কাজে লাগাও। পড়ার যতগুলো নোট আছে সব সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্টের যে ওই নোটগুলো মুখস্থ করো, বারবার রিভিশন মারো, বারবার অনুশীলন হলো করো। আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। তাহলে কথা হবে এর পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।